আজকে সারা দিন ধরে একটা খাবার বানাবো। সারাদিন কেন বলছি, এই যে তরকাটা এখন ভেজালাম, ভিজবে, রাতে রান্না করব, তাহলে সারাদিন হলো না বলো? তো মজা করলাম একটু। আমার বরের খুব পছন্দ তরকা আর তার সাথে রুটি, কারণ কোথাও গিয়ে খাবার কথা হলেই বলে কি আমি তরকা রুটি খাবো। তো সেই কারণে ভাবলাম আজকে বাড়িতে বানাই। আর ওখানে তো তরকার ডালগুলো আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে দেখো আমি গরম গরম রুটিগুলো ভেজে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, বলতেই একটু ভুল হয়ে গেলেও তোমরা একটু ম্যানেজ করে নিও কেমন। আর রুটি যদি ফুটবলের মতো না ফলে মনটা কিন্তু একদম ভালো লাগে না। তবে আর একটা কথা, আমি কিন্তু রুটি ভালো বেলতে পারি না, ঠিকঠাকভাবে গোল হয় না। আগে তো একদমই পারতাম না, এখন তবু একটু হলেও পারি। আর এখানে আমি প্রথমে ডিমের ভুজিয়াগুলো করে নিচ্ছি। ওই যে ডাল সেদ্ধ করেছিলাম ওটা আমি জল ঝরাতে দিয়েছি, আর তার সাথে এখন ডিমের ভুজিয়াটা করে নিচ্ছি, কারণ আজকে আমি এগ তরকা বানাবো। এর সাথে চিকেন দিলেও দেওয়া যেতে পারে। ডিমের ভুজিয়াটা করা হয়ে গেল। আর ডিমের ভুজিয়া করতে খুব ভালো লাগে, আর ডিম গুলতেও ভালো লাগে, এটা আমার একটা ভালো লাগার কাজ। আর এখানে দেখো আমি তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, মশলার মধ্যে আদা রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো। তো আমি মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপর তরকার মধ্যেই মশলা ছিল, তরকার সাথেই রাখা ছিল এই মশলাটা। একটা কাসুরি মেথি আর একটা আমার নাম জানা নেই, তবে যে মশলাই হোক না কেন খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল, পুরো মনে হচ্ছে যেন তরকার মতো স্মেলটা বেরোচ্ছে। আর মশলাটা যেই কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি সেদ্ধ করা ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন তো আমি তরকা বাড়িতে রান্নাই করি না, অনেক আগে কিন্তু রান্না করতাম, কারণ এটা আমার কর্তার খুব পছন্দের। রুটি তরকা খেতে ও বেশ ভালোই বাসে। আর বাড়ির অন্যরা কম বেশি ভালোবাসে, কিন্তু আমার বর খুব ভালোবাসে। তো তরকাটা রেডি হয়ে গেছে, এবার আমি ওপর থেকে ডিমের ভুজিয়াটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে দেব। পুরো একদম তরকা রেডি। এবারে ঘরে নিয়ে গিয়ে বরকে সুন্দর করে গুছিয়ে খেতে দেব। এই যে কর্তার হাতে দিয়ে দিয়েছি তরকা রুটি, ও খেয়ে জানা কেমন হয়েছে। ও খেয়ে বলল ভালো হয়েছে।